আমি এখানে বিরিয়ানি স্পেশাল দোকান দেবো গো সঙ্গে। হ্যাঁ বিরিয়ানি দেখো কালার টালার কোনো রকম ফুড কালার অ্যাড করিনি কিচ্ছু। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডে ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার রবিবার, আর এখন বাজে সকাল ওই 10:30টার মতো। আর বহুত দিন পর আমরা এই কিচেনে যে ডাইনিং টেবিলটা আছে সেখানে বসে আমরা খাওয়া দাওয়া করছি। সবসময় তো আমরা টিভির ঘরে টিভির সামনে বসেই খাওয়া দাওয়া করি, আজকে সকালবেলায় ব্রেকফাস্টটা এখানে বসেই শুরু করেছি। আজকে ছুটির দিনে দুপুরে একটা দারুণ জমজমাট একটা মেনু দেখাও, সেটা হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা যেমন ঝরঝর হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে দেখতে গন্ধে সবই সুন্দর আছে। এবার খেতে কেমন হয়েছে সেটা তো সবাই খেয়ে বলবে। গন্ধে বর্ণে ছন্দে গীতিতে লেগ পিস জীব হৃদয়ে দিয়েছ দোলা। তারপরে তুমি সে বিরিয়ানি আলু, আলুটাও একবার নরম তুলতুলে আলু। এরপর যাবে হচ্ছে রাইস, এটা প্রথমেই যাচ্ছে হচ্ছে তিয়াসের থালি। এই আমি এখানে বিরিয়ানি স্পেশাল দোকান দেবো গো সঙ্গে। হ্যাঁ বিরিয়ানি দেখো কালার টালার কোনো রকম ফুড কালার অ্যাড করিনি কিচ্ছু না, একদম সম্পূর্ণ ঘরোয়া ভাবে, এই ঘরোয়া যে মশলার সেই কালার, এতটুকু ফুড কালার নেই। এবার হচ্ছে সঙ্গীতের লেগ পিস, সব লেগ পিসই আছে। সঙ্গীত আবার এই বেরেস্তা গুলো খুব ভালোবাসে। একটু সাদা জল দিতে হবে। এটা হচ্ছে সঙ্গীতের থালি। কালারটা থালার কালারটা দেখো, সাথে যদি লেগ পিসটা উপরে তোলা যায়, হ্যাঁ মাংস করে ছেড়ে যাচ্ছে দেখো। সাথে সঙ্গীত বানিয়েছে, বলো কি বানিয়েছো? বুঁদি রায়তা, পেঁয়াজ আর কাটা আছে, শসা কাটা। বুঁদি রায়তায় কি কি দিয়েছো বলো? বুঁদি রায়তা দিয়েছি বোঁদে, দই আর নুন, শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ি, চিলি ফ্লেক্স, ব্যাস আর কিছু না, জল। এবার চলো আমাদের খাওয়াটা শুরু করা যাক। এখানে আমার থালাও নিয়ে নিয়েছে। সঙ্গীত তো রায়তা দিয়ে খাবে, আমরা একটু স্যালাড নিলাম, তিয়াসকে শসা দিই। তিয়াস বস। সকালে টেবিলে খাওয়া দাওয়া করেছি, কিন্তু এখন আর টেবিলে না, এখন আবার আমরা এখানে চলে এসেছি। আলুটা আমার বিরিয়ানি আলু খুব ভালো লাগে, দেখো নরম, হাতটা দেখো পুরো নরম তুলতুলে আলু। এগিয়ে যা এগিয়ে যা এগিয়ে যা। বহুত দিন পর কাটছে, মানে অমৃত বলে না, অমৃত লাগবে নিজের রান্না। সঙ্গীত বলবে ওর কেমন লাগছে। টেস্ট কেমন হয়েছে? ভালো। অসাধারণ বানিয়েছে একবারে, আমি চিন্তা করতে পারছি না। চুপটা এগিয়ে বস। তুমি খাও, আর ভিডিও করতে হবে। তুমি রাইতে দিয়ে না, আগে এমনি নর্মাল খেয়ে দেখো। রেস্টুরেন্টের বিরিয়ানি ফেল, দুর্দান্ত টেস্ট, একদম ফাটাফাটি হয়েছে। মানে সত্যি কথা, মানে এত সুন্দর, আর স্মেলটা আসছে না, ও আজকে কি হয়। জমিয়ে খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলায় বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে হচ্ছে পার্কের উদ্দেশ্যে। বহুত দিন পর আমরা পার্কে যাচ্ছি, অনেক দিন হয়ে গেল তো পার্কে যাওয়াই হয় না। পুরো শীতকালটা এখানে সূর্য যেহেতু খুবই অল্প টাইম থাকে, সেই জন্য শীতকালে কেউই এখানে পার্কে যায় না, পার্ক পুরো ফাঁকা থাকে। আজকে প্রায়
2 মাস হয়ে গেল হয়তো, 2 মাস পর আমরা যাচ্ছি হচ্ছে পার্কে। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে। এতদিন তো সূর্য অস্ত হয়ে যাচ্ছিল তোমার ওই বিকেল 3:30-র মধ্যে, এখন কিন্তু সেটা 6টা পর্যন্ত সূর্যের আলোটা থাকছে, 6টা 6:30 পর্যন্ত সূর্যের যে আলোটা থাকছে। আস্তে আস্তে এটা বাড়বে, তারপরে গ্রীষ্মকালে তো রাত্রি 10টা পর্যন্ত এখানে সূর্য থাকবে। যাই হোক, সেটা কিন্তু একদিক দিয়ে ভালো, ছেলেকে নিয়ে একটু পার্কে যাওয়া যাবে। তাই ওই যে সোনা বাবা সাইকেল চালিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে হচ্ছে পার্কের দিকে। আর অনেক দিন ও সাইকেলও চালায়নি, সেই জন্য একটু সাইকেলটা আবার সেই টলমল একটা ব্যাপার লেগে আছে। আর সাইকেলটা বেশ পরিমাণ ভারীও। আর এই দেখো সেই পার্ক, বহু দিন পর এলাম পার্কে। আগে যখন প্রথম ইংল্যান্ডে এসছিলাম, আমরা এই ম্যানচেস্টারে আসি, তখন ডেলি এই আমরা পার্কে আসতাম, কারণ ছিল তখন গ্রীষ্মকাল। তাই প্রত্যেক দিন তিয়াসকে নিয়ে এই পার্কে আমরা আসতাম। আজকে আবার চলে এলাম সেই পার্কে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ